হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব টেট্রালজি অফ ফ্যালেট বা TOF। এটা চাইল্ড হেলথ নার্সিং সাবজেক্টের ইউনিট 5-এর কোশ্চেন। ডেফিনেশান কি টেট্রালজি অফ ফ্যালেটের? TOF ইজ কনজিনেটাল ডিসঅর্ডার হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই 4 ফাইন্ডিংস। এটা হচ্ছে একটা কনজিনেটাল ডিসঅর্ডার যেখানে 4টা বৈশিষ্ট্য পাওয়া যায়। কি কি? VSD অর্থাৎ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পালমোনারি সিনোসিস, ওভার রিডিং বা ডেক্সট্রো পজিশন অফ আয়োটা এবং লাস্ট রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ক্লিনিক্যাল ফিচার্স কি টেট্রালজি অফ ফ্যালেটের? সিনোসিস, গায়ের রং ব্লু কালার ধারণ করে, ডিসনিয়া হওয়ার সম্ভাবনা থাকে, শ্বাসকষ্টের অসুবিধা হয়, আনকনসিয়াসনেস হয়, স্লো ওয়েট গেন, বেবির স্লো ওয়েট গেন হয়, ফিডিং ডিফিকাল্টি হয় বাচ্চার ক্ষেত্রে। আর কি হয়? টেট স্পেল অর্থাৎ ব্লু বেবি হয়। টেট স্পেলকে আর কি বলা হয়? হাইপোক্সি স্পেল আর সাইনোটিক স্পেল। ডায়াগনোসিস ইভ্যালুয়েশান কীভাবে করব? হিস্ট্রি কালেকশানের থ্রুতে। আর কিভাবে? ফিজিক্যাল এক্সামিনেশানের থ্রুতে আর ইসিজির থ্রুতে। আর যখন আমরা চেস্ট এক্স রে করবো সেখানে কি দেখতে পাবো? বুট শেপ দেখতে পাবো হার্ট ডিউ টু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কারণে চেস্টের আমরা আকারটা কি দেখব? বুট আকারের দেখতে পাবো। আর কি দেখতে পাবো? কার্ডিয়াক ক্যাথিটারিগেশনের থ্রুতে আমরা টেট্রালজি অফ ফ্যালেট জানতে পারবো। মেডিকেল ম্যানেজমেন্ট কি টেট্রালজি অফ ফ্যালেটের? ট্রিট ডিহাইড্রেশন, অ্যানিমিয়া এবং কি করব? অক্সিজেন থেরাপি দেব। বেবির পজিশানটা কেমন করে রাখবো? নি চেস্ট পজিশান। এর ফলে কি হবে? ট্রিট হবে হাইপোক্সি স্পেল অর্থাৎ ব্লু কালারের যে বেবিটা হয় ওতে ট্রিট করার জন্য, ঠিক করার জন্য আমরা বেবিকে নি চেস্ট পজিশানে রাখবো। আর কি করব? প্রোভাইড করব আইভি ফ্লুইড। নেক্সট সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা কি করব? সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি? ক্রিয়েট এ পাথওয়ে বিটুইন রাইট পালমোনারি আর্টারি অ্যান্ড রাইট সাবক্লেভিয়ান আর্টারি। একটা পাথওয়ে ক্রিয়েট করব কোন দুটোর মধ্যে? রাইট পালমোনারি আর্টারি এবং রাইট সাবক্লেভিয়ান আর্টারির মধ্যে। আর কি করব? প্যাচ ক্লোজার কমপ্লিট ইন দিস প্রসিডিওর ক্লোজার অফ ভেন্ট্রিক্যাল সেপ্টাল ডিফেক্ট রিপেয়ার মে ডান। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে একটা ক্লোজ করব আমরা সেটাকে। আর কি করব? রিমুভাল অফ পালমোনারি সিনোসিস। পালমোনারি যে সিনোসিসটা হয়েছে সেখানে আমরা রিমুভ করে দেবো। এর ফলে কি হবে? মেনটেন হবে নর্মাল সার্কুলেশান। পালমোনারি সিনোসিস কি? পালমোনারিটা সরু হয়ে গিয়েছে, সেটাকে আমরা বড় করে দিলে কি হবে? নর্মাল সার্কুলেশান ঘটবে। এরপরে আমরা দেখব কিছু ড্রয়িংয়ের মাধ্যমে। এটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালেট। এটা হচ্ছে সেমিনার টপিক একটা, এই পড়াটা একটা, এটা সেমিনার টপিক হিসাবে ক্লাসে হয়। টেট্রালজি অফ ফ্যালেট, এখানে 4টা তার কন্ডিশান কি কি? পালমোনারি সিনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অর্থাৎ VSD, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আর ওভার রিডিং আয়োডা। ছবির সাহায্যে এবার দেখব। এটা হচ্ছে নর্মাল হার্ট আর এটা হচ্ছে টেট্রালজি অফ হার্ট। এরপরে কি আছে? এটা হচ্ছে নর্মাল হার্ট আর এই সাইডে আছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। নেক্সট এটা হচ্ছে নর্মাল হার্ট আর এই সাইডে আছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে নর্মাল হার্টের চেঞ্জ হয়ে যায়, এখানে ছবিতে দেখানো আছে। এটা হচ্ছে নর্মাল হার্ট আর পাশে আছে পালমোনারি ভালভ সিনোসিস। আর এখানে আছে ওভার রিডিং আয়োডা। আচ্ছা, প্যাথোফিজিওলজি কি টেট্রালজি অফ ফ্যালেটের? যেহেতু এখানে ব্লাড ফ্লোটা রাইট থেকে লেফটে হয়, এর ফলে কি হয়? মানে বিপরীত ঘটে ব্লাড ফ্লো, এর ফলে সাইনোসিস হয়, ব্লু আকার ধারণ করে বেবির শরীরটা। আর কি হয়? এরপরে কি? অবস্ট্রাকশন অফ ফ্লো ফ্রম রাইট ভেন্ট্রিকুলার ডিউ টু পালমোনারি ভালভ সিনোসিস। পালমোনারি ভালভ সিনোসিসের কারণে রাইট ভেন্ট্রিকুলারে কি হয়? অবস্ট্রাকশান ঘটে, এর ফলে ব্লাড ফ্লোর অবস্ট্রাকশান ঘটে। এরপরে কি আছে? ব্লাড ফ্লো এই জন্য কী হয়? ব্লাড হয় রাইট ভেন্ট্রিকুলার টু লেফট থ্রু VSD অর্থাৎ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এর ফলে কী হয়? ব্লাডটা যায় রাইট ভেন্ট্রিয়াল এর থ্রু
এর ফলে কী হচ্ছে এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের কারণে ব্লাড ফ্লোটা কী হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার টু লেফট ভেন্ট্রিকুলারে যাচ্ছে, মানে বিপরীতে যাচ্ছে। অ্যাকচুয়ালি লেফট থেকে রাইটে যাওয়ার কথা ছিল। এর ফলে কী হচ্ছে সাইনোসিস, অর্থাৎ বেবির গায়ের রং ব্লু আকারের হবে। আশা করি আজকের ভিডিওতে তোমরা টেট্রালজি অফ ফ্যালেট চাইল্ড হেলথ নার্সিং সাবজেক্টের এই সেমিনার টপিকটা বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।